নমস্কার বন্ধুরা, তনয় কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি পুঁই শাকের একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। পুঁই শাক শস্য দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন, খুবই টেস্ট খেতে হয়। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট আপনাদের কাছে সহজেই চলে আসে। চলুন আমরা রেসিপিটি তৈরি করি। বন্ধুরা, আমাদের বাড়ির ছাদ থেকে পুঁই শাক পেড়ে এনেছি। সেগুলিকে ঠিক এভাবেই আপনাদের কেটে তৈরি করে নিতে হবে। দেখুন, এভাবে ছুলে আপনাদের পুঁই শাকগুলো কেটে নিতে হবে। ঠিক এইভাবে আপনারা সবগুলি পুঁই শাক কেটে নেবেন। আমার সবগুলো কাটা হয়ে গেছে। আর এই পুঁই শাকে দেওয়ার জন্য আমি একটি আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেডি করে নিয়েছি। আর 2 চামচ সরষে আর 3টি কাঁচা লঙ্কা আমার পেস্ট করে একটি বাটিতে রেডি করে নিলাম। তারপর ফ্লেমে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হওয়ার পর এতে আমি 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন এগুলিকে আমি মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নেব। এরপর এর মধ্যে আমি কেটে রাখা পুঁই শাক আর আলু ছেড়ে দিলাম। কিছুক্ষণ এগুলি আমি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা বুঝে ইউজ করবেন, কারণ শাকে প্রচুর পরিমাণে জল থাকে। তাই কিছুক্ষণ পর শাকগুলো শুকিয়ে আসে, তাই এর পরিমাণটাও কমে যায়। তাই নুনটা আপনারা বুঝে ইউজ করবেন, যাতে বেশি না হয়ে যায়। এভাবে আমি কিছুক্ষণ শাকগুলো মশলার সঙ্গে নাড়িয়ে ছাড়িয়ে আমি এটা ঢেকে দেব। মোটামুটি 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলে শাকটাকে নাড়িয়ে নেব। দেখুন, শাক থেকে আমার জল বেরিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা আবার ঢেকে দিলাম। আবারও মোটামুটি আমি 2-3 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে শাকটা নাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে বেটে রাখা সরষে পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে ভালোভাবে শাকের সঙ্গে আমি সরষে বাটাটা মিশিয়ে নিচ্ছি। আর সরষে বাটার যে বাটিটি ছিল সেটার মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে এটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে সরষেটা আমি শাকের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে সরষের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। মোটামুটি 3-4 মিনিট পর আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন আমি এই শাকটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে মোটামুটি 3-4 মিনিট আমার এভাবে বয়েল করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা। আর আমার কিচ্ছু করতে হবে না, এখন আমি এটা বয়েল হওয়ার জন্য ছেড়ে দেব। মাঝে মধ্যে এভাবেও অল্প নাড়িয়ে নেবেন। মোটামুটি 3-4 মিনিট পর দেখুন আমার জলটা অল্প শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালোভাবে
শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটাও কিন্তু শুকিয়ে এসেছে, শাকের সঙ্গে গায়ে মাখা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার এই শস্য দিয়ে পুঁই শাকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একবার বাড়িতে এভাবে তৈরি করে দেখুন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।